প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের তোমরা সকলে জানো যে 2020 বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণের জন্য তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এটা তোমরা সকলে জানো। এজন্য তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। হয়তো কোনো কোনো প্রতিষ্ঠানের বৃহস্পতিবারে নিয়ে জমা নিয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান আগামী শনিবারে নিবে, এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আগামী শনিবারে তোমাদেরকে দেওয়া হবে, এবং এক সপ্তাহের জন্য তোমাদেরকে সেগুলো কাজ করে পরবর্তী সপ্তাহে জমা দিতে হবে। এর এই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বা আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি হবে, কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, সেই তাই এসেছে। তারপর বিশেষ করে গণিত সাবজেক্টে এবার দ্বিতীয় সপ্তাহে গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট করা হয়েছে। এই অ্যাসাইনমেন্ট, গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট কেমন হবে, কি করে করতে হবে, কিভাবে করতে হবে, এই সম্পর্কে তোমাদেরকে আমি কিছু টিপস দিব, এবং এই টিপসের আলোকে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করে দেবে, সুন্দর নম্বর পাবা, ভালো নম্বর পাবা। দেখি, চিঠি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য প্রসঙ্গ সংখ্যা, প্রেরণার সংখ্যা। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো হচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট কাজ নির্ধারণ করা হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট কাজ প্রেরণ করা হলো। উল্লেখ্য, ইতিপূর্বে প্রথম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট কাজ ও মূল্যায়ন নির্দেশিকা প্রেরণ করা হয়েছে। এমনত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটা চিঠি দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বা মাওসি। এই চিঠির পরে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সংযুক্তি করে। এটা দেখো, অ্যাসাইনমেন্ট কোভিড-19 পরিস্থিতিতে 2000 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট নির্ধারণ কাজ মূল্যায়ন নির্দেশনা। শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দিয়েছে। তারপর ষষ্ঠ শ্রেণী আরো আছে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপর ষষ্ঠ শ্রেণী আরো আছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তারপর ষষ্ঠ শ্রেণী আরো আছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। তারপর ষষ্ঠ শ্রেণীর খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা। বেশ কিছু ষষ্ঠ শ্রেণীর জন্য দিয়েছে। ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, এক কথায় ধর্ম শিক্ষা। তারপর সপ্তম শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, তারপর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম ও বৌদ্ধ, এগুলো সপ্তম শ্রেণীর। এরপর আছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান। তারপর অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এগুলো সবগুলো অষ্টম শ্রেণীর। খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা, তারপর অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। নবম শ্রেণীতে গণিত। এই গণিত বিষয় নিয়ে আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিব, যেন গণিতটা তোমরা অ্যাসাইনমেন্ট করতে তোমাদের খুব সোজা হয়। এই গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়েই আজকে আমার আলোচনা হবে। তারপর আছে নবম শ্রেণীর বিজ্ঞান, যেটাকে সাধারণ বিজ্ঞান বলি আমরা। রসায়ন, পদার্থ, জীব কিন্তু নয়, সাধারণ বিজ্ঞান যেটা সেটা। তারপর আছে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তারপর নবম শ্রেণীর আছে পদার্থ বিজ্ঞান বিজ্ঞান বিভাগের জন্য। নবম শ্রেণী আছে ভূগোল ও পরিবেশ সাধারণ বিভাগের জন্য। নবম শ্রেণীর আছে হিসাব বিজ্ঞান, এটা ব্যবসায়ী হিসাব বিভাগের জন্য। এগুলো হলো অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহের বিষয় সমূহ। তারপর আমরা আসি আমরা কিভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। অ্যাসাইনমেন্টের প্রথম শর্তটা হলো কভার পেজ তৈরি করা। কভার পেজ তৈরি করতে হবে সুন্দর করে, তোমার শিক্ষকের চাহিদা মতো করে, তাহলে তুমি বেশি নম্বর পাবা।
কভার পেজ তৈরি করতে না পারলে তবে কোনো কোনো প্রতিষ্ঠান আবার কভার পেজ সরবরাহ করতেছে, যেমন এই প্রতিষ্ঠানটি করে মালদহ উচ্চ বিদ্যালয় কভার পেজ সরবরাহ করছে, তাদের কভার পেজ এরকম। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের কভার পেজ সাপ্লাই দিলে তোমরা ওই কভার পেজেই অনুসরণ করবা। তারপর এটা দেশে হায়াতুল্লাহ আলিম মাদ্রাসা, তারপর কভার পেজ এটা দেশে হালাঘাট উচ্চ বিদ্যালয়, বিভিন্ন ডিজাইনে তারা বিভিন্ন ডিজাইন করে কভার পেজ তৈরি করছে। কভার পেজ যদি সাপ্লাই না দেয় তাহলে তোমাকে নিজেই কভার পেজ তৈরি করে নিতে হবে। তুমি কিভাবে নিজে করবে কভার পেজ সেটা একটু দেখো। এভাবে তুমি একটা ডিজাইন করে নিয়ে তোমার ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন করে নিয়ে তুমি রাখবে, কিন্তু প্রথমেই তোমাকে বিদ্যা, তবে আমার পূর্বের ভিডিওতে এই কভার পেজ সম্পর্কে বিশেষ আলোচনা আছে, তোমরা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবে, অথবা তোমরা আমার ডিসক্রিপশন লিংক থেকেও দেখে নিতে পারো। এরপর আসি সূচিপত্র। দ্বিতীয় পৃষ্ঠাতে তোমাকে সূচিপত্র করতে হবে। এই দ্বিতীয় পৃষ্ঠাতে কি কি লিখতে হয় আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে সুন্দর করে। এই সূচিপত্রটা তৈরি করতে গেলে তোমাকে দেখো, আমি গণিত সম্পর্কে আলোচনা করতে চেয়েছি। গণিত দেখো, 1 নম্বর প্রশ্নটা পৃষ্ঠা 3, কারণ আমার কভার পৃষ্ঠা 1, তারপর আমার সূচিপত্র 2 যাচ্ছে, তাহলে আমার এই আলোচনাটা হবে গণিতের এই 1 নম্বর প্রশ্নটা হবে 3 পৃষ্ঠায়, 2 নম্বরটা ধরে যাবে 3 পৃষ্ঠায়। এজন্য আমি 3 পৃষ্ঠায় দিয়েছি। যদি তোমরা পৃষ্ঠা নম্বরগুলো অ্যাসাইনমেন্ট তৈরি করার পর লিখবা। কারণ হলো অ্যাসাইনমেন্টে তোমার কতটুকু পৃষ্ঠা লাগতেছে, কয়টা পৃষ্ঠা লাগতেছে, এইটা তুমি অ্যাসাইনমেন্ট করার পর বুঝতে পারবে। এজন্য পৃষ্ঠা নম্বরগুলোর জন্য জায়গাটা ফাঁকা রাখবে এবং পরবর্তীতে লিখবা। তারপর দিয়েছি 4 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে পৃষ্ঠা 5, 4 নম্বর প্রশ্নে পৃষ্ঠা 5। তারপর এখানে দিয়েছি এটা সৃজনশীলের উদ্দীপক, এখানে পৃষ্ঠা নম্বর দিয়েছি 6, এখানে 7, এখানে 8। তারপর এটা পরবর্তী প্রশ্নের আমাদের এখানে বিষয়বস্তু দেওয়া হয়েছে 2টা, একটা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আর দ্বিতীয় অধ্যায় পর্যন্ত, আর পরবর্তী প্রশ্নটা 16 অধ্যায় থেকে, যেটা আমাদের পরিমাপ বলা হয়, পরিমিতি বলা হয়, এই পরিমিতি থেকে। তো তারপরে দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর গুলো কিভাবে দিবা। এখানে দেখো পৃষ্ঠা নম্বর দেওয়া হয়েছে 9 থেকে 11। এটা একটা শিরোনাম এবং এটা একটা গাণিতিক সূত্র প্রতিপাদন করতে হবে। এই গাণিতিক সূত্র প্রতিপাদনের জন্য 2টা পৃষ্ঠা লাগতে পারে। তো তোমরা ওই অ্যাসাইনমেন্ট করার পর পৃষ্ঠা নম্বর গুলো বসাবে এবং এই অ্যাসাইনমেন্টের গণিতের বিশদ আলোচনাগুলো করে দিবা। তারপর পৃষ্ঠা 3 নম্বর পৃষ্ঠা এখানে দিয়েছি, দেখো 3 নম্বর পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমি একটু করার চেষ্টা করেছি এবং তোমাদের জন্য সুবিধা হয় সেভাবে লিখছি। এখানে সমাধান, এখানে সমস্যা 1 এখানে লিখতে পারো, বা এখানে 1 দিয়ে সমস্যা লিখতে পারো। এটা আমার সমস্যা সমাধান করে দিয়েছি, এইভাবে সমাধান করে দিলাম। তোমরা নিজ নিজ সমাধান নিজ নিজ সুবিধার্থে সমাধান করবা। এটা ফলাফল লিখতে হবে, সতর্কতাতে এসে লিখবা। সতর্কতা লিখলে ভালো, আর না লিখলেও যে তোমার নম্বর কেটে নিবে এমন কথা নাই, তবে লিখলে সুন্দর দেখাবে। সতর্কতা যেমন আমি ফলাফলগুলো সুন্দরভাবে লিখেছি, করেছি এবং অঙ্কগুলো নিজ হাতে করেছি, এভাবে সতর্কতার সাথে করেছি, এরকম সতর্কতা দিতে পারো। তারপর সমস্যা 2, এর আবৃত দশমিক প্রকাশ মান কত? তাহলে এটা আবৃত করতে গেলে মিশ্র ভেঙে নিয়ে করতে হবে, মিশ্র ভেঙে নিয়েছি। তারপর এটা আবৃত করে এটা, কিন্তু এই ভাগটা দেখাতে হবে। ভাগটা আমি দেখালাম না, আমি যদি সব দেখাবো তাহলে তোমরা বাসা কি করবে, এই ভাগটা করে দেখাতে হবে, না হলে তোমাকে ফুল নম্বর দিবে না। তারপর ফলাফল লিখেছি, ফলাফল লিখতে হবে। ফলাফল লেখার পর এখানে সতর্কতা লিখতে হবে যে আমি আবৃত দশমিক সুন্দরভাবে নির্ণয় করেছি, এবং সমস্যাটি করার সময় আমি নিজে সচেতনতার সহিত করেছি। বিভিন্ন সতর্কতা থাকতে পারে, এগুলো তোমরা লিখবা। তারপর চতুর্থ পাতায় এসে 3 নম্বর সমস্যা, সমস্যা নম্বর 3, n equal to p minus 3, p belongs n, n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা একটা সমস্যা এবং তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কই দিয়েছে, ওই পাঠ্য বইয়ের মতোই অঙ্ক, পাঠ্য বই না থাকুক কিন্তু পাঠ্য বইয়ের মতোই। এটাকে আমাদের সমাধান করতে হবে। সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে যে লিখলাম, লেখার পর n স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করতে পারো তোমরা, এখানে একটু লাগাই দিতে হতো p greater than 3 হলে ভালো হতো। কর্তৃপক্ষ এখন হয়তো এটা স্মরণ ছিল না বা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। p greater than 3 হলে স্বাভাবিক সংখ্যার এই অঙ্কটা খুব ভালোভাবে শিক্ষার্থীরা বুঝতে পারতো। এখন দেখো এখানে বর্গ করলাম, বর্গ করলে আমি a minus b all square সূত্র পেলাম, এটা সূত্রের মান পেলাম। এখানে 4p কমন নিলাম, যে p into 4 p minus 3 পেলাম। এটা জাস্ট আলোচনা করলাম, একটা এভাবে করলাম।
করার পরে এখানে এটা এই গুণফলটা জোড় সংখ্যা হয়, তাহলে 4p জোড় সংখ্যা এবং 4 এর গুণিতক, জোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে জোড় সংখ্যা হয়, আর 4 দ্বারা গুণ করলে জোড় সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4 এর গুণিতক পাই। সব জোড় সংখ্যা আবার 4 এর গুণিতক নয়, আবার 4 এর গুণিতক নয়, সেটা তোমরা সকলেই জানো। তো এখানে দেখো, তবে এখানে দেখো 4p ইন্টু 4p মাইনাস 3 প্লাস 9 কে 4 দ্বারা ভাগ করলে 9 ভাগশেষ থাকবে। এইটুকু অংশ 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 নয়, সেজন্য ফলাফলটা আমার 9 আসলে এখানে তোমরা সতর্কতা লিখতে পারো, সতর্কতা লিখলে ভালো হয়। এরপরে পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 5 একটি সেটের অঙ্ক দেওয়া আছে, সেটের অঙ্কগুলো সমাধান হচ্ছে। এখানে ইউ সমান এত, বি সমান এত, এ প্রুফ, ইউ বাদ এ, তোমরা এগুলো জানো, এগুলো বাইর করে নিলা, বাইর করে নিয়ে এখানে ফলাফলটা দিয়ে দিলা, ফলাফল দেওয়ার পর সতর্কতা দিলা। এরপরে যেগুলো আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে সেগুলো আমাদেরকে, এরপর তোমরা পরবর্তী প্রশ্নগুলো, যেমন এখানে সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীল সম্পর্কে লিখবা এবং এগুলো প্রমাণ করবে এবং ফলাফল দিবা, সতর্কতা দিবা। তারপরে এখানে একটা চিত্র আছে পরিমিতি অধ্যায়ের, এই পরিমিতি অধ্যায়ের চিত্র দেখবা, চিত্র দেখার পর সুন্দরভাবে এই চিত্র দেখবা, দেখে এখানে যে গাণিতিক যুক্তিটি বা সূত্র প্রতিপাদন করে, এই সূত্র প্রতিপাদনের অংশটুকু তোমরা প্রমাণ করবা। তারপর এখানে সৃজনশীল 2 প্রশ্ন লিখে এই উপরের চিত্র থেকে তোমরা এই প্রমাণগুলো প্রমাণ করবা। তারপর তোমরা এই তৃতীয় চিত্র এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় একটা অঙ্কের জন্য একটা পৃষ্ঠাই যথেষ্ট। তো ছোট অঙ্ক হলে তোমরা একটা পৃষ্ঠায় 2টা অঙ্ক ব্যবহার করতে পারো। এভাবে অ্যাসাইনমেন্ট করার নিয়ম হলো, একটা প্রশ্ন অ্যান্সার যদি একটা পৃষ্ঠায় শেষে যায়, তাহলে তার পরবর্তী পৃষ্ঠায় অন্য প্রশ্নের অ্যান্সার বা অন্য বিষয়বস্তুর অ্যান্সার করা উচিত। তো সেভাবে তোমরা করবা এবং ভালোভাবে অ্যাসাইনমেন্ট করে জমা দিবা। তোমরা ভালো থাকিও এবং ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো। এর পরবর্তী অ্যাসাইনমেন্ট সম্পর্কে এর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে, তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, যেন অন্য বন্ধুরা দেখে এবং এভাবে অ্যাসাইনমেন্ট করতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিওটি সহজে পেয়ে যাও। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম।